বাংলাদেশের মাটির নিচে গুপ্তধন, আর এটা শুনেই দিল্লিতে বসে থাকা চা বিক্রেতার মাথায় হাত। এতদিন তো হাসিনা আপা ইলিশ থেকে শুরু করে পুরো দেশটাই এক প্রকার ভারতকে দিয়ে রেখেছিল, কিন্তু এখন আপা না থাকায় বেশ বিপাকে পড়েছেন দাদাবাবুরা। দিল্লির দরবারে বাতাস ক্রমশ ভারী হয়ে আসছে হাসিনা না থাকায়। যদি হাসিনা থাকতো, ফ্রিতেই বাংলাদেশের এই ইউরেনিয়ামের খনি থেকে ভারত হস্তক্ষেপ করতে পারত। বাংলাদেশ আসলেও সোনার দেশ। দেশের মাটির নিচে সোনার খনি না থাকলেও সিলেটের জৈন্তাপুরে পাহাড়ের নিচে যে ইউরেনিয়াম পাওয়া গেছে তার পিপিএম শুনে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। 300 থেকে 1000 পিপিএম যেখানে বিশ্বমান রেট, সেখানে আমাদের ইউরেনিয়াম খনির পিপিএম রেট 1200 থেকে 2500। বাংলার মাটির রয়েছে এক প্রকার সুপার পাওয়ার, কিন্তু বাংলার দিকে শুরু থেকে রয়েছে বিদেশি শকুনিদের চোখ। আর তাই এত সম্ভাবনা থাকলেও বাংলাদেশ উপরে উঠতে পারছে না। সিলেটের এত পরিমাণ সম্পদ 44 বছর ধরে অউত্তোলিত অবস্থায় পড়ে আছে। কারণ কি জানেন? ভারতের সীমান্তে নাকি তেজস্ক্রিয়তা ছড়াবে, কিন্তু ঠিকই মাত্র 35 কিলোমিটার দূরে ভারত নিয়মিত ইউরেনিয়াম তুলছে, কিন্তু তখন সীমান্তে তেজস্ক্রিয়তা ছড়ায় না। ভারতের ইউরেনিয়াম ভদ্র সভ্য তো, এই জন্য মোদীকে বলেছে আমি ভারতে তেজস্ক্রিয়তা ছড়াবো না। হাসিয়ে পায়। গোবর ভরা ব্রেন নিয়ে মোদী কিভাবে একটা দেশ চালায়। বাংলার মানুষ গোমূত্র খেয়ে বেঁচে থাকে না। এইটুক বুদ্ধি বাংলার মানুষের আছে যে বাংলার মাটিতে ইউরেনিয়াম উত্তোলন করা হলে মোদী শকুনের তো ফেটে যাবে। বাংলাদেশকে পারমাণবিক শক্তির অধিকারী হতে দিতে তাই শুরু থেকেই বাধা দিয়ে এসেছে। আর হাতের পুতুল হয়ে হাসিনা মোদীর কথা অনুযায়ী কাজ করেছে। অনুমতির সুইচটা দিল্লির হাতে থাকায় 44 বছর ধরে বাংলাদেশ স্ট্যান্ড বাই মোডে ছিল, কিন্তু এখন আর থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার এই ইউরেনিয়াম উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেছেন। উন্নত রাষ্ট্রগুলো যে প্রক্রিয়ায় তেজস্ক্রিয়তার ঝুঁকি ছাড়াই খনিজ আহরণ করে, সেই একই পদ্ধতি অনুসরণ করবে বাংলাদেশ। ভারতকে আর গুনছে না বাংলাদেশ। ভারতকে না চাইতেও বাংলাদেশ এত দিয়েছে, তবুও ভারতের মন ভরে না। হাবাতের মতো হাত ধুয়ে পড়ে আছে বাংলাদেশের উপর। রাশিয়া, চীন বা আমেরিকার মতো দেশগুলোর কাছে এমন উন্নত প্রযুক্তি রয়েছে যা ব্যবহার করলে সম্ভব। ভারতের এই দ্বিচারিতা ও বাধা মূলত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে স্লথ করার একটি কৌশল হিসেবে বিশ্লেষকরা দেখেন। তবে দীর্ঘদিনের এই স্থবিরতা কাটিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এই সম্পদ উত্তোলনে নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে। এবার সময় এসেছে বাংলার ঘুরে দাঁড়ানোর। আর তাই বাংলাদেশ রাশিয়ার সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। রাশিয়ার সাথে নেওয়া প্রকল্প যদি সঠিকভাবে সফল হয়, তাহলে বাংলাদেশকে জ্বালানি নিয়ে আর ভাবতে হবে না। বিদেশ থেকে যে পরিমাণ জ্বালানি আমদানি করা হয়, সেটার পরিমাণ কয়েক ভাগ কমে আসবে। সিলেটের এই খনি থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারবে। বাংলার পাহাড়ের নিচে যে খনিজ আছে, সে খনিজ আর ভারতের দাপটে চাপা থাকবে না। এবার বাংলাদেশ সবভাবে স্বাবলম্বী হবে। ভারতের গোলামি করার দিন হাসিনা বিদায়ের সাথে সাথেই শেষ। ভারতের সবসময় বাংলাদেশের উপর খবরদারি করা একদম গুড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। এই বাংলার উপর কোনো শকুনের চোখই বরদাস্ত করবে না আর বাংলাদেশ।